হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 11 অধ্যায় বাকি অঙ্কগুলো করে দেব। আজকে 13 দাগের হবে। একদম 13 দাগের অঙ্কটা হলো √1/60, আর আছে √1/25, আর আছে √1/36, আর আছে √1/49। হলো কেউ অধক্রমে মানে নামবে, হলো মানে বড় থেকে ছোট। এর মানটা তাহলে কী হবে? এটাকে আমরা কী লিখতে পারি? ওয়ানটাকে তুমি 1 × 1 লিখতেই পারো, হলো 16 কি 4 × 4, তাহলে এর মানটা কত হবে? 1/4 হবে, তাই না? এটাকেও সেম একইভাবে করলাম। ওয়ানটাকে 1/1 লিখতে পারো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 25টাকে 5 × 5, তাহলে 1/5। এটা হচ্ছে 36কে 6 × 6, ওকে। আর এটা হচ্ছে 49, 7 × 7, তো এটা হলো 1/6, এটা হলো 1/7, হলো। তাহলে এটাকে অধক্রমে মানে মানে তোমরা এভাবে মনে রাখবে, ধরো অধঃপতন মানে কি, ভালো ছিল খারাপ হলো, তাহলে অধক্রমে বা মানে খারাপ মানে নামবে বড় থেকে ছোট, ওকে। দেখো আমি অতএব লিখেছি, অতএব অধক্রমে সাজিয়ে পাই মানে বড় থেকে ছোট। আচ্ছা, এদের মধ্যে বড় কীভাবে কী করে বুঝবো? তাহলে এই 1কে 4 দিয়ে ভাগ করব, আবার 1কে 5 দিয়ে ভাগ করব, 1কে 6 দিয়ে ভাগ করব। ধরো আমি এমনি ধরো ভাবলাম, ধরো আমি 4কে ধরো 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 2 2 2 4 হলো। আবার এই 4কে ধরো 4 দিয়ে ভাগ করো, 4 1 4 হলো। এখানটায় বুঝে নাও, তাহলে একটা সংখ্যাকে যত পরপর যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে সেটা কিন্তু তত ছোট হবে। তাহলে 1কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে, 5 দিয়ে ভাগ করলে আরও ছোট হবে, 1কে 6 দিয়ে ভাগ করলে আরও ছোট হবে, 1কে 7 দিয়ে ভাগ করলে যত বড় সংখ্যা দিয়ে দিয়ে ভাগ করব, তাহলে কি তখন তার মানটা ছোট হবে। তার মানে এইটা সবচেয়ে বড়, তাই না? তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে লিখতে পারি 1/4, তারপরে 1/5, তারপরে 1/6, তারপরে 1/7, ওকে। তোমরা কমা দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 14 দাগে দেখো, তারপরে আমরা 14 দাগ করবো। দেখো বলছে এত এর চেয়ে এত কত বেশি। আমাদের ধরো মাথায় আসছে না, ছোট করে লেখো না। ধরো 2 এর চেয়ে, হ্যাঁ, ধরো 6 কত বেশি, হলো 2 এর চেয়ে 6 কত বেশি? 2 এর চেয়ে 6 কত বেশি? 4 বেশি। 4টা কী করে পেলাম? এইটা থেকে এইটা বিয়োগ করব, তাহলে এটাও, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করব। এইটার চেয়ে এইটা কত বেশি, তার মানে কি এইটা বড়, মানে এইটা থেকে এইটা বিয়োগ করব। তাটা দেখো লিখছি, √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √36, ওকে। তা এটা এটা কত? 5 × 5 প্লাস 9 × 9 মাইনাস এটা কি 4 × 4, 16কে লিখতে পারি, প্লাস 36, 6 × 6, ওকে। তাহলে দেখো এইটা দেখো, তাহলে এটা 5 হবে, প্লাস এটা কি 9 মাইনাস এটা, তাহলে দেখো 4 হবে, প্লাস 6, 9 5 কত? 14, মাইনাস 6 4 10, মানে কত হবে? 4 অ্যান্সার হবে, ওকে। যাদের ভিডিওটা বুঝতে কখনো কখনো অসুবিধা হয় বা ছবিটা একদম সাদা হয়ে যায়, তোমরা চেষ্টা করবে একটু অপেক্ষা করবে, বা প্রথমবার দেখে কেটে দিয়ে আরেকবার দেখবে, তারপরে ছবিটা মোটামুটি ক্লিয়ার আসছে, ওকে। তার পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি, একদম 15 দাগে।
15-র একদম প্রথম অঙ্কটা দেখো, বলছে ভগ্নাংশগুলোর বর্গমূল করতে বলছে, এগুলো সবার বর্গমূল করতে হবে। এই জাতীয় অঙ্কগুলো আমরা আগে করেছি, যাই হোক তাহলে আবার করতে হবে। একের দাগে আগে পূর্ণ ভাঙাবো, এটা গুণ করব, এটা যোগ করব, সেটাকে লবে লিখবো, নিচে যেটা ছিল সেটা লিখবো। তাহলে একের দাগে এইটার বর্গমূল বার করতে বলছে 49, তাহলে 49 দেখো 147 তোমরা গুণ করে নেবে। এটা গুণ করব, এটা যোগ করব, বাই নিচে যেটা ছিল সেটা থাকবে, হলো। তোমরা ডাইরেক্টও হয়তো করে দিতে পারো, আমি জাস্ট করলাম। এটা যোগ করলে কত হবে 169 বাই 49। 169 কার বর্গ? 13 গুণিতক 13, 49 কত 7 × 7, হলো। 13 জোড়ের জন্য একটা 13 বাইরে বেরোবে, 7 জোড়ের জন্য একটা 7 বাইরে বেরোবে। একে পূর্ণ ভাঙলে কত হবে 1 পূর্ণ 6/7, ওকে। তারপরে আমরা 2-এর দাগেরটাতে যাচ্ছি। আছে 7 পূর্ণ 57/256, এটার বর্গমূল বার করতে হবে। এই দুটোকে গুণ করতে হবে। তুমি 256 সাথে 742 2 4 7 5 35 4 39 9 3 7 2 14 17, হলো। আর তার সঙ্গে 57 যোগ করতে হবে, 8 9 14 4 হাতে 8 1, হলো। তাহলে কী হবে, এইটা হবে 18 4 9 2 5 6। এইগুলো যাদেরকে তোমরা জানো না, মানে বর্গ নামটাই নেই, ওকে, সেগুলো কিন্তু তোমাকে ভাগ পদ্ধতি করলে সুবিধা হবে। হ্যাঁ, এটা আগে বলা হয়নি, তোমরা মনে রাখবে। যেটাকে তুমি সঙ্গে সঙ্গে মানে উৎপাদকে ভেঙে করতে পারছো না বর্গমূল, ভাগ পদ্ধতিতে করলে সেগুলো অনেক সুবিধা হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো 18 49, এগুলো কেমন করতে, একদম ডান দিকেরটা সবচেয়ে একদম ডান দিকেরটাতে পুটকে দিলাম, একটা বাদে একটা পুটকে দেবে এরকম, হলো। দিয়ে এপাশে একটা দাগ দেবে। দেখো বর্গমূল করছো মানে বর্গনামটা ডাকতে হবে। তাহলে দেখো কত দূর ডাকবে না, প্রথমে যেটার উপরে পুটকিয়েছে তত দূর পর্যন্ত, তাহলে এইটা মানে এত দূর, মানে 18, 2 2 4 3 3 9 3 4 4 4 16 5 5 25, তাহলে 4 4 16, হলো। 2 যখন নামবে পুটকিকে নিয়েই নামবে, হলো। তাহলে 49 নামলো। আবার এই পাশে দাগ দিয়ে ডবল লেখো, 8 হলো। এবারে কততে যাবে দেখো, এখানে যা দেবো এখানেও তাই দেবো। 83 3 দেখো 204 9 49, ওকে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি পরে এটা নিয়ে একটা ক্লাস করে দেবো, হলো। তাহলে 43 হলো। তাহলে উপরেরটা কত 43 হয়ে গেল। আর নিচেরটা তো তোমরা জানো 256, ধরো একেও যদি করি এরকম 56, দেখো একটা দিলাম, একটা বাদে একটা দিলাম, তারপর 1 1 1 2 2 4 বিশেষ 1 1 1, হলো। 1 নামলো, এখানে কি পুটকি পর্যন্ত নামবে, তাহলে 5 6 এর ডবল, তাহলে কি 2, হলো। এখানে তাহলে কত দেবো দেখো, তোমার দেখো এখানে যদি 6 দিই, দেখো 26 6 156, তাহলে 16, তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার এটা বলা হয়নি। তোমরা খেয়াল করবে, যেগুলো তোমরা উৎপাদকে বর্গমূল করতে অসুবিধা হচ্ছে, মানে উৎপাদকগুলো ভেঙে ভেঙে এতক্ষণ যেটা দেখানো হলো, সেগুলো কিন্তু এরকম ভাগ পদ্ধতিতে করবে, ওকে। চলো তাহলে এর পরের অঙ্কটাতে যাই। দেখো পরের অঙ্কটা, তৃতীয় অঙ্কটা তুলেছি 1089/2025। দেখো আমি লিখেছি সেই একই নিয়ম করছি। দেখো প্রথমটাতে পুটকে দিলাম, একটা বাদে একটা পুটকে দিলাম, এখানে একটা দাগ টানলাম।
কী বলেছি, পুটকি পর্যন্ত নামটা ডাকবো। প্রথম পুটকি পর্যন্ত কত আসছে 10, তাহলে 2 2 4, 3 3 9, 4 4 16, বেশি হয়েছে তাহলে 3 3 9। ওকে, 1 বিয়োগফল 1 হলো। নামবে পুটকি পর্যন্ত সবসময়, তাহলে দেখো 8 আর 9 হলো। আবার এখানে যা থাকবে তার ডবল বসবে 6 হলো। তাহলে আমি যদি এখানে যদি 3 দেই, দেখো 63 3-এ দেখো এখানে 3 দিলে এখানেও 3 দিতে হবে। 63 3-এ দেখো 3 3 9, 6 3 18 হলো। তাহলে তোমার এটা তাহলে হয়ে গেল। ঠিক এটাও দেখো ঠিক সেম, ডান পাশেটাতে পুটকি দিলাম, একটা বাদে একটা দিলাম, একটা দাগ টানবো। কী বলেছি, পুটকি পর্যন্ত নামটা ডাকবো। তার পুটকি পর্যন্ত কতটা আছে 20, 2 2 4, হ্যাঁ 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 4 4 16, বিয়োগফল 4 হলো। পুটকি পর্যন্ত নামে, তাহলে দেখো 2 5 নামলো। এখানে যা থাকবে তার ডবল 8, এখানে তুমি 5 দাও, এখানেও 5 দাও, দেখো হয়ে যাচ্ছে 5 5 25-এর 5 হাতে রইলো 1, আর 5 40, 1 42, তাহলে 25। তাহলে এটা হলো 33 বাই তোমার হচ্ছে 45। বুঝা গেল? দেখো আইভির দাগের অঙ্কটা আমি তুলেছি 3 পূর্ণ 814 বাই 1225। এখানে তাহলে পূর্ণ ভাঙতে হবে আগে, এটা গুণ করবো, এটা যোগ করবো, যেটা হবে ওপরে বসাবো, নিচে যেটা ছিল সেটা। তাহলে 1225-কে 3 দিয়ে যদি গুণ করি, 5 3 15, 5 হাতে রইলো 1, 3 দিয়ে 6 1 7, 3 দিয়ে 6, 3 1 3, 814 যোগ করবো, 5 4 9 8, 14 4 হাতে রইলো 1 4 হলো। এটা কত হলো 44 89 বাই তাহলে 1225। ওকে, তাহলে এগুলো আমরা উৎপাদকে ভাঙতে যদি সমস্যা হয়, পট করে ভাগ পদ্ধতিতে করে ফেলো। 89 পুটকি দিলাম, একটা বাদে একটা পুটকি দিচ্ছি, দাগ টানো। 44 আছে, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, বেশি হচ্ছে 6 6 36 হলো। বিয়োগফল তাহলে 8 হবে। 8 আর 9 নামবে, 6-এর ডবল কত 12, তাহলে এখানে যদি 3 দিই, এখানেও তুমি হচ্ছে 3 দাও, 3-এ সম্ভবত হবে না, একটা বাদ আচ্ছা, এটা 3 দিলে হবে না, এখানে 7 দিতে হবে হলো। 3-এ ছোটো হয়ে যাচ্ছে, 7 দাও, এখানেও তাহলে 7 দাও, 127 7-এ 889। ওকে, আরেকটা যেটা থাকছে তোমার 1225, পুটকি দিলাম, একটা বাদে একটা পুটকি দিলাম, দাগ টানো। 3 3 4 4 16, বেশি হচ্ছে 3 3 9, 3 3 9, 3 নামলো 2 25, 3-এর ডবল কত 6 হলো। এখানে তাহলে 5 দাও, এখানেও 5 দাও, 65 5-এ দেখো, হ্যাঁ 65 5-এ 325, তাহলে 44 89-এর বর্গমূল হচ্ছে 67, আর তোমার 1225-এর বর্গমূল হচ্ছে 35 হলো। তাহলে তোমাকে লবটা বড় হলে পূর্ণ ভেঙে নিতে হয়, তাহলে তোমার 35 67, 35 দিয়ে 70 বেশি হচ্ছে, 35 1-এ 35 2, ওকে 3, 1 পূর্ণ 32/35, 1 পূর্ণ 32/35। ওকে, এই পর্যন্ত আজকের চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। এবার আমরা পরের চ্যাপ্টারতে যাব। যাদের ভিডিও দেখতে সত্যি সমস্যা হয়, কখনো কোনো ছবি ক্লিয়ার হয় না, তারা চেষ্টা করবে প্রথমে চালু করে 20-30 সেকেন্ড একটু অপেক্ষা করতে, তারপর দেখবে ভিডিও ক্লিয়ার হয়ে যায়। যদি তাও না হয়, প্রথমে 20-30 সেকেন্ড চালু করে আবার কেটে দিয়ে আবার সেকেন্ড বার দেখবে ভিডিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে।